হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। একটা মেয়ে ছোটোবেলার থেকে একটা স্বপ্ন দেখতো, মাঝে মাঝে ঘুমের মধ্যে ভীষণভাবে হর্ন করতো একটা স্বপ্ন। সেই স্বপ্নটা বাস্তব কী করে হবে তার জানা ছিল না। জীবনের অর্ধেকটা সময় তার চলে গেছিল নানা রকম কাজে, নানা সাংসারিক ব্যস্ততায়। হঠাৎই তার মনে হলো, না, এখন সময় এসছে নিজের জন্য ভাবার। আর তাতে সাহায্যের জন্য এগিয়ে এলো তারই নিজের ছেলে। আর এই হচ্ছে তার কর্মশালা শুরু হলো যজ্ঞ। আজ থেকে 1 বছর আগে শুরু হয়েছিল। আর এখানে আনঅফিশিয়ালি বসে আছে ম্যানেজার ইনচার্জ, আর এই হচ্ছে খরিদ্দার, আর এই হচ্ছে মার্কেটিং দেখার জন্য যে হিসাবরক্ষক বা মার্কেটিং বান্দা বসে রয়েছেন। আর এই হচ্ছে তার শোকেস, যেখানে কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকমের পাওয়া যায়। আর এই হচ্ছে হিসাবরক্ষক, তবে সেটাও আনঅফিশিয়ালি। যখন দিল্লি থেকে যায় তখনই সে দেখে, বাকি সময় ফাঁকাই পড়ে থাকে। এরপর আসবো আপনাদের সঙ্গে দেখাতে। এই শুরু হয়েছে যে হেল্পিং হ্যান্ড আছে তার আটা মাখা, আর প্রচণ্ড পরিমাণ রুটি সেল এখানে আছে। আর সামান্য কয়েকদিনের মধ্যে এটি ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছে। রুটির প্রচুর সেল, সেই সঙ্গে থাকে নানা রকম সবজিরও সেল। হট কেক হচ্ছে ধোকা আর ছানা বড়া। এবার এই ধোকাটা ও কখনোই প্যাকেট ইউজ করে না, নিজে বানায়। তাই এক পত্তন বানানো হয়ে যাওয়ার পরেও আবারই তাকে করতে হয়। আর এই হচ্ছে মডুলার কিচেন, যেখানে সব রকম আধুনিক বন্দোবস্ত আছে একটা ছোট্ট জায়গার মধ্যে। এই চলছে ধোকা তৈরির প্রস্তুতি। এই যে এক পত্তন হয়ে গিয়েছে, সামান্য এইটুকু পড়ে আছে, আবার শুরু হয়েছে তৈরি করা। আগেই বললাম, এখানে পাড়া প্রতিবেশী বলে রেখেছে যে যখনই আপনি ধোকা বানাবেন আমাদের বলবেন, আমরা নেব। আর বাইরের কেউ কেউ আছে তো শুধু ভাজাই নিয়ে চলে যায়, যে এত পছন্দের। আর ছানা বড়ার তরকারিটা মঙ্গলবার তৈরি হয়, বিশেষত নিরামিষ বলে, সেটারও ভীষণ চাহিদা থাকে। এছাড়া ভেজ, নন ভেজ নানা রকম প্রতিদিনই তৈরি হচ্ছে আইটেম, যেগুলো খুবই সুন্দর হয়। এবং এরকমই জিনিস বানানো হয় যেগুলো খরিদ্দারের সঙ্গে সঙ্গে বেঁচে গেলে যাতে আমরা নিজেরাও খেতে পারি। এ না যে একটা বাজে তেল, বাজে একটা মাছ এসব দিয়ে বানানো হয়। সবচেয়ে বড় লোকে, মানে কিছু হোটেলও তো রয়েছে, যখন ও চিকেন কিনতে যায় সবাই বলে, দিদি আপনি এত কম দামে এসব এত বড় বড় ধোকা, এত বড় বড় চিকেন এসব দেন। আর লোকে এসে আমাদের বলে আপনারা বড্ড বেশি দাম নিচ্ছেন, ওখানে তো সস্তায় দিচ্ছে। কি করে দিচ্ছেন আপনি? তো মানে লসে হচ্ছে না আপনার? আসল কথাটা হলো, ও বলে আমি কোনো কম্প্রোমাইজ করব না, লোককে ভালো খাওয়াবো, একদিন না একদিন ঠিক আমার হোটেল নাম করবে। সেটাই হচ্ছে কথা। লোক ঠকিয়ে বিজনেস করলে সেটাই নাম করা যায় না। হয়তো কিছু দিনের জন্য উঠা যায়, কিন্তু তারপর সেটার পতন অনিবার্য। এই যে ধোকা আবার বললাম তৈরি হচ্ছে। আর ছানা বড়াও খুব প্রচণ্ডভাবে মানে চাহিদা থাকে। আর এই হচ্ছে চিলি চিকেন, পিসগুলো দেখুন কত বড় বড়। এপাশে গ্রেভি তৈরি হচ্ছে। ওই যে বললাম, এমন নয় যে গ্রেভির মধ্যে হারিয়ে গেল, খুঁজে বের করতে হচ্ছে চিকেন কই চিকেন কই, সেটা নয়। আপনি বাইরে থেকে দেখতে পাবেন যে চিকেনের পিসগুলো। এগুলো সাইজগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ছুরি দিয়ে। এই দেখুন কত বড় বড়। এই যে তেলটা দেখেছেন তো, কালো নয় যে কুচকুচে কালো 7 দিনের তেল ইউজ করা হচ্ছে, এমন নয়। এটা বেঁচে গেলে আমরাই খাবো। তাই আমরা সবসময় স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই এগুলো বানাচ্ছি। স্বপ্নকে সত্যি করতে গেলে মেহনত লাগে, ও প্রচণ্ড মেহনত করছে এটাকে দাঁড় করানোর জন্য। উত্তরপাড়া কিংবা তার কাছাকাছি যদি থাকেন তারা যোগাযোগ করতে পারেন। এই যে আরেকটি প্রোডাক্ট, আমরা সবসময় এর সঙ্গে শসা, পেঁয়াজ, কাসুন্দি আর টমেটো সস এগুলো দেয়া হয়, যার সঙ্গে যেটা লাগে আমরা দিয়ে থাকি।
আর সব কোম্পানির মাল ইউজ করা হয়, এ না যে বাইরের। এবং যে ফিশের আইটেমগুলো থাকে সেগুলোয় ভেটকি মাছ প্রপার ইউজ করা হয় না, বাসা বা এরকম কোনো অন্য কোনো মাছ ইউজ করা হয় না, গ্যারান্টি দিয়ে দেওয়া হয় যে এই যে ফিশের আইটেমগুলো এগুলো এখানে বিক্রি হয়, চেক করলে দেখতে পাবেন যে সেগুলো ভেটকিই থাকে, গ্যারান্টিযুক্ত। আর এই যে শোকেসে সাজানো আছে ডিমের ডেভিল, ভেজিটেবল চপ, আমি তো গেলে বলেই দিই আমাকে প্রতিদিন একটা করে ভেজিটেবল আর একটা করে ডিমের ডেভিল দিতেই হবে। আর এই আলু ফুলকপির তরকারি শীতকালে পাওয়া যায়, এটা একদম অন্যরকম প্রোডাক্ট। ফিশ কিমা রোল, আর কোটিংগুলো দেখছেন কত হালকা, ভাঙলে একদম ভেতরে পুর ভর্তি থাকে। আর ওর মানে পেটেন্ট বা নাম করেছে ডিমের ডেভিলের জন্য, তার মধ্যে মাংসের কিমা থাকে। জোম্যাটো আছে, যারা উত্তরপাড়া কাছাকাছি থাকেন তারা অর্ডার করতে পারেন। আর এই হচ্ছে মালিক।